শেখ হাসিনা সরকারের পতনের পর নিত্যপণ্যের দাম বেশ খানিকটা কমলেও কিছু পণ্যের দাম ফের বাড়তে শুরু করেছে। বেড়েছে বেশিরভাগ সবজির দাম। ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে দেশি ও ভারতীয় মরিচ। ৫ থেকে ১০ টাকা বেড়ে প্রতি ডজন ডিমের দাম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়। এদিকে ১০ টাকা কমে ১১০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। কমেছে খাসি ও গরুর মাংসের দাম। সেলিম মালিকের রিপোর্ট। ছাত্র জনতার বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই হু করে কমে নিত্যপণ্যের দাম। বাজার তদারকিতে তৎপর ছিল শিক্ষার্থীরা, বন্ধ ছিল চাঁদাবাজিও। পরিসংখ্যান ব্যুরোর তথ্যে জুলাই তুলনায় আগস্টে মূল্যস্ফীতি কমেছে ১.১৭%। তবে এক মাসের ব্যবধানে ফের বেড়েছে কিছু পণ্যের দাম। সবচেয়ে বেশি কমেছিল সবজি। বেশিরভাগ সবজি মিলত ৫০ টাকার নিচে। তবে বুধবারের বাজারের চিত্র ঠিক তার উল্টো। তবে কিছুটা কমেছে মরিচের দাম। করলা আগে ছিল ৫০-৬০ টাকা কেজি, বর্তমানে ৭০ থেকে ৮০ টাকা কেজি। বেগুন সর্বনিম্ন ৮০ টাকা কেজি, উপরে আছে ১২০ টাকা কেজি। কিছু কিছু এলাকায় হলো বন্যা, আবার কিছু কিছু এলাকায় বৃষ্টিতে আছে। এই কারণে সবজির আমদানি কম থাকার কারণে সবজির দামটা বর্তমানে বাড়তেছে। ইন্ডিয়ানটা ১৪০, দেশিটা ১২০। ১৪৫ টাকায় নেমেছিল প্রতি ডজন ডিম, তবে কয়েকদিনে ফের বেড়েছে ১০ টাকা। লাল ডিম আজকে হলো ১৫০ টাকা, সাদা হইলো ১৫৫ টাকা ১২ পিস। বিগত এক সপ্তাহ আগে ছিল ১৪৫ টাকা, ১৫০ টাকা। দাম তো কমানো উচিতই, দাম না কমাইলে আমরা চলবো কিভাবে? যা দাম শুনি সবই বেশি। এদিকে ৫ থেকে ১০ টাকা কমেছে আলু ও পেঁয়াজের দর। পেঁয়াজ ১২০ টাকা ছিল, এখন বাজার একটু নরম হয়েছে। এখন বর্তমান বাজার আছে আপনার ১১০ টাকা, আর হাইব্রিডটা আছে ১০০ টাকা। আর আলু আছে, লালটা আছে আপনার হচ্ছে ৫০ টাকা, আর ডায়মন্ডটা আছে আপনার হচ্ছে ৬০ টাকা। কমেছে গরু ও খাসির মাংসের দামও। কেজি প্রতি খাসির মাংস কমেছে ১০০ টাকা, আর গরুর মাংসে ২০ থেকে ৩০ টাকা। আগে ছিল ১২০০ টাকা খাসির গরু, বর্তমানে ১১০০ হয়েছে। আর ছাগলের গরু ছিল আগে ১০০০ টাকা, এখন হচ্ছে ৯৫০ টাকা। তারপরে ক্রেতা পাওয়া যায় না, ক্রেতা কম। এখন ৭৫০ টাকা বিক্রি করতাম, এখন ৭৩০ টাকা বিক্রি করি। দেশি মাছের দামও কিছুটা কমেছে। ২০০ টাকা কমে ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকায়। সেলিম মালিক, RTV, ঢাকা।